বন্ধুরা, বিরাট কোহলি থেকে ফ্যাফ ডু প্লেসি আইপিএল 2025-এর মেগা নিলামের আগে 5 জন খেলোয়াড়কে আরসিবি ধরে রাখতে পারে। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান কোন কোন প্লেয়ারকে ধরে রাখবে তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। বন্ধুরা, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এমন 3টি দলের মধ্যে একটি যেটা এখনো পর্যন্ত খেলা 17টি মরশুম খেলা সত্ত্বেও আইপিএল শিরোপা জিততে পারেনি এবং 2025-এর মরশুমের দলে একটি বড় পরিবর্তন আনতে চায়। বন্ধুরা, আইপিএল এর 18তম মরশুমের আগে আরসিবিকে শুধুমাত্র নির্বাচিত একদল খেলোয়াড় রাখা এবং মেগা নিলামের জন্য বাকিদের ছেড়ে দেওয়া কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এটি একটি সহজ কাজ হবে না আরসিবির জন্য। আইপিএল এ 2025 মরশুমের জন্য এই 5 জন প্লেয়ারকে ধরে রাখবে আরসিবি। বন্ধুরা, বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের হয়ে 18 এপ্রিল 2008-এ বেঙ্গালুরুতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল এর অভিষেক করেছিলেন এবং তারপর থেকে তাদের সাথে যুক্ত আছেন। বন্ধুরা, প্রাক্তন ভারতীয় অধিনায়ক, আইপিএল এর ইতিহাসে সর্বকালের শীর্ষস্থানীয় রান স্কোরার, তিনি আইপিএল 2024-এর সর্বোচ্চ রান স্কোরার হিসেবে শেষ করেছেন। আইপিএল 2025 নিলামের আগে ফ্র্যাঞ্চাইজ তাকে ধরে রাখার জন্য প্রস্তুত। বন্ধুরা, উইলি জ্যাক্স বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগে 2024-এর মরশুমে আরসিবির হয়ে আইপিএল এর আত্মপ্রকাশ করেছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন। বন্ধুরা, মাত্র 41 বলে সেঞ্চুরি করেছিলেন ইংলিশ অলরাউন্ডার মাত্র 25 বছর বয়সী। ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে। অর্ডারের শীর্ষে তার ধ্বংসাত্মক ব্যাটিং ছাড়া বল করতে পারেন। বন্ধুরা, মোহাম্মদ সিরাজ আইপিএল 2024-এ আরসিবির পেস আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন এবং 30 বছর বয়সে বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার। আইপিএল এর গত কয়েক মরশুমে আরসিবি তার ক্ষমতার উপর অনেক বিশ্বাস দেখিয়েছে এবং সম্ভবত তাকে ফ্র্যাঞ্চাইজ ধরে রাখতে পারে। বন্ধুরা, ফ্যাফ ডু প্লেসি আইপিএল এর শেষ 3 মরশুমে আরসিবিকে নেতৃত্ব দিয়েছিলেন এবং তার নেতৃত্বে আরসিবি দুবার প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছিল। যদিও প্রাক্তন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আগামী বছর 41-এর কাছাকাছি বেঙ্গালুরুর ভিত্তিক ফ্র্যাঞ্চাইজ তাকে ধরে রাখতে পারে। বন্ধুরা, রজত পতিদার আইপিএল 2024-এ আরসিবির হয়ে ভালো ফর্মে ছিলেন। মধ্যপ্রদেশের ডানহাতি ব্যাটার, যিনি গত বছর ভারতীয় ক্রিকেটের অভিষেক করেছিল, 395 রান করেছিলেন, স্ট্রাইক রেট 177.13। ডানহাতি ব্যাটারটি মিডিল অর্ডারে আরসিবির জন্য এক্স ফ্যাক্টর ছিল এবং তার আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে তিনি ধরে রাখার জন্য একটি মামলা করেছে।